হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা রওনা হয়েছি শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে। ট্রেন দিয়ে যাত্রা আরম্ভ করেছি। দেখেন, শিলচর থেকে যাত্রা করতে হাফলং পাইতে যেটা পাহাড় এরিয়া, এই দৃশ্যটা, পাহাড়ের দৃশ্যটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখেন, এই সেই পাহাড়, যে পাহাড় দেখতে অপূর্ব সুন্দর। এই পাহাড়, যে পাহাড়, এই পাহাড় দেখতে মানুষ ব্যাকুল হয়ে রয়েছে। মানুষ ট্রেন দিয়ে যাতায়াত করতে মানুষ সব সময় তাকিয়ে থাকে, পাগলের মতন তাকিয়ে থাকে এই পাহাড়ের দিকে। অপূর্ব দৃশ্য, যা দেখে আপনাদের সবার প্রাণ জুড়িয়ে যাবে। যেখানে আমি এই ট্রেন দিয়ে যাত্রা করতেছি, এই ট্রেনের মাঝে যাইতে দেখেন কত পাহাড় দেখতে আমরা যাচ্ছি। এটা একটা পাহাড়ের উপরে দিয়ে, তথাপি পাহাড়ের উপর থেকে এই পাহাড়টা কত উঁচু, দেখতে অপূর্ব লাগে। যে এটাও একটি পাহাড়ের উপর দিয়ে আমরা যাত্রা করছি। এখান থেকে তলদেশে তাকিয়ে দেখলে হয়তো চোখ কুলায় না, এত পরিমাণ ডাউন জায়গা। আমরা পাহাড়ের উপর থেকে এই উপরে দিয়ে যাচ্ছিলাম ট্রেনে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওতে এই ট্রেন রাস্তায় থেকে সমতল কত নিচে, কত গভীরে। এটাও একটি পাহাড়ের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি, যেখানে যে পাহাড় দেখতে মানুষ, হাজারো মানুষ ছুটে আসে পাহাড়ের ঝর্ণা দেখতে। তথাপিও আমি আপনাদের মাঝে এই ভিডিওটা, এই সিনটা শেয়ার করলাম এই জন্যই যে আপনারা দেখে রাখেন। যদি ভবিষ্যৎ আসেন শিলচর থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে শিলচর, এই রাস্তাটা আপনারা পাবেন। তো দেখেন কত সুড়ঙ্গ রয়েছে। এখান থেকে শিলচর থেকে গুয়াহাটি যাইতে প্রায় 20টার মতন রেলওয়ে সুড়ঙ্গ থাকে। এই সুড়ঙ্গর ভিতরে দিয়ে যাইতে হয়। তো যখন এই সুড়ঙ্গর ভিতরে ট্রেনটা ঢুকে, তখন মনের মাঝে অনেকটাই আতঙ্ক রয়ে যায় যে কখন যেন এই পাহাড়ের উপর থেকে পাহাড়টা ডসে পড়ে ট্রেনের উপরে। যদি এই পাহাড়টা ডসে পড়ে ট্রেনের উপরে, তাহলে মানুষের পরিস্থিতি কিরম হবে। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরো ভিডিও পাবেন এই পাহাড় এরিয়া। আমার ভিডিও যদি ভালো লাগে তবে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরো এইরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।